টাঙ্গাইলের বাসাইলে বাস ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। বুধবার ১৫ অক্টোবর দুপুর ২:৩০টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাইখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই বাসযাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। রুমে ছিলাম, রুমে থাকার পরে একটা আওয়াজ আসলো অনেক দূরে। তারপরে আমি বাইরে এলাম, বাইরে দেখি যে একটা ট্রাক, বাস তখন ছিল না, ট্রাকটারে মারিয়ে দিয়ে বাস চলে আসছে। মানে বাসটা একটু পিছনে ছিল আর ট্রাকটা আগে সামান দিয়ে যাওয়ার সময় মাঝখানের দিক থেকে লেগে গেছে। বাইখোলা পাম্পে ছিলাম, ওইখান থেকে আমার ভাই সেলিম ভাই ফোন দিল যে এখানে আসো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আইসা দেখি অনেকেই মানে খারাপ অবস্থা, কারো হাত কাটছে, কারো কপাল কাটছে, এবং কি ২ জন লোক গাড়ির ভিতরেই মারা গেছে। আমরা ২ জন বের করছি, আর একজন লোক খুবই আশঙ্কাজনক, উনি হসপিটালে পাঠানো হয়েছে। হয়তো ওনার অবস্থাও খুবই খারাপ, উনি হয়তো মারা যাবে এরকম। বাসাইল থানার ওসি জালালউদ্দিন বলেন, দুপুর ২:৩০টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জন বাসযাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। মোহাম্মদ সানোয়ার হোসেন, 24 আওয়ার্স বাংলা।